কাঁচা পেঁপে দিয়ে এইভাবে পোলাও বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। পরোটা রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আর যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা কাঁচা পেঁপে দিয়ে এই পোলাওটা রান্না হয়েছে। দারুণ লাগে। এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি, প্রথমেই খোসাটা আমি ছাড়িয়ে নেব পেঁপেটার। আপনারা চাইলে বেশি করেও পেঁপে দিয়ে বানাতে পারেন, তবে এই রেসিপিটা এত খেতে টেস্ট হয়, পরোটা রুটির সাথে দারুণ লাগবে। যে একবার খাবে সে কিন্তু বারবার চাইবে পেঁপের এই পোলাওটা খেতে। পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি মাঝখান দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেবো, মানে একটা পেঁপে আমি 4 ভাগ করে নেব, এতে আমার গ্রেট করতে সুবিধা হবে। আর এই মাঝখানের পেঁপের এই জায়গাটা আমি কুড়ে ফেলে দেবো, পরিষ্কার করে নেব। সব পেঁপেগুলো এইভাবেই আমি মাঝখানটা কুড়ে নেব, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁপেটাকে। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আমি এই বড় দিকটা দিয়ে গ্রেট করছি, তবে বড় দিকটা দিয়েই গ্রেট করবেন, ছোটোটা দিয়ে করলে বেশি পেঁপেটা কাদা কাদা হয়ে যাবে। আপনারা চাইলে বটি দিয়েও ওটা ঝিরে ঝিরে করে কাটতে পারেন। এবার গ্রেট করে নিয়েছি সব পেঁপেগুলো, দেখুন একেবারে ঝরঝরে। এবার আমি এটা সাইডে রেখে দেবো, দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা জলের সাথে মিক্স করে নিলাম। এবারে আমি দিয়ে দেবো পেঁপেটাকে। পেঁপেটা একটু ভাপিয়ে নিতে হবে, খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। পেঁপেটা 80% মতন ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, এতে ভালো হবে না। একটু শক্ত শক্ত থাকলে পেঁপের পোলাওটা দারুণ হবে। পেঁপেটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, আর কড়াতে এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, কিছু কাজু বাদাম কিশমিশ হালকা করে ভেজে নেব। কাজু বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, দারচিনি আর এলাচ, ছোটো এলাচটা দিয়ে একটা মশলা থেকে খুব ভালো একটা সুন্দর গন্ধ এলে দিয়ে দেবো এর মধ্যে পেঁপেটাকে দিয়ে দেবো জল ঝরিয়ে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবে, নাহলে পেঁপেটা কালার চলে এসে গেলে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। পেঁপেটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পেঁপে রেসিপিটা একটু ঘিটা বেশি দিলে, ভালো কোয়ালিটির ঘিটা দিলে পেঁপেটা কিন্তু খেতে দারুণ লাগবে। অনেকেই আছেন পেঁপে দেখলে নাক ছিটকান বা ভালো লাগে না পেঁপে, এইভাবে বানাবেন দেখবেন রোজ পেঁপে বাড়িতে নিয়ে চলে আসবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মিষ্টি যদি বেশি পছন্দ করেন বেশি করে দেবেন, আর কম চাইলে কম করে দেবেন। তবে পেঁপের এই পোলাওটা একটু হালকা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে। পেঁপেটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ ভেজে রাখাটা, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না, একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে, রেডি হয়ে গেছে পোলাওটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দারুণ লাগে। এইভাবে বানাবেন, পরোটা রুটির সাথে দারুণ লাগবে। আর এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন কেউ বুঝতেও পারবেন না যে পেঁপে দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। দারুণ লাগে এই পেঁপের পোলাওটা, দারুণ লাগে। একবার বানিয়ে দেবেন, দেখবেন বারবার খেতে চাইবে আর দারুণ লাগে। এইভাবে বানিয়ে পরোটা রুটির সাথে কিন্তু খেতে পারেন, দারুণ লাগে, বা শুধু শুধু কিন্তু খাওয়া যেতে পারে, খুব সুন্দর লাগে। এই রেসিপিটা বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখবেন যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে, একবারের জন্যও বলবে না যে খাবো না। এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন।